শুভ গণেশ চতুর্থী বন্ধুরা। গণেশ চতুর্থীর আজ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কাজটা শেষে স্নান করে বেরিয়েছি, এখন ছাদে যাব ফুল তুলতে, তারপরে এসে ঘরের পুজো করে নেব। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। একটি নতুন দিন, নতুন সকাল শুরু হয়ে গেল। সবার দিনটি ভালো কাটুক। তো এইখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ছাদে চলো ফুল তুলে নিয়ে আসি, তারপরে পুজো সেরে নেব। তারপরে আবার ঘরের অনেক কাজ রয়েছে, রান্নাবাড়ি রয়েছে। আবার আজকে একটু বাইরে বেরোনোর কথা আছে, দেখি যদি পারি রান্নাবাড়ি সেরে নিয়ে বেরোবো একটু। তো চলো দেখতে থাকো। চলো বন্ধুরা ফুল নিয়ে আসি ছাদে থেকে। আজকে আবার কারেন্ট চলে যাবে 10টায়। একদম ঘরের কাজকর্ম সবকিছু করা না খুব অসুবিধে, কারেন্ট না থাকলে ভিডিও এডিট করতে পারবো না। একদম রৌদ্র ঝলমলে দিন বন্ধুরা আজ, দেখো। আর গণেশ চতুর্থী সব মাইক বাজছে চারদিকে, দেখো একদম সুন্দর দিন। গাড়ির শব্দ হচ্ছে, হাওয়া বইছে, কি সুন্দর দেখো। কিছু বোঝা যাচ্ছে না রৌদ্রতে। আমার পেঁপেগুলো দেখো গাছের দারুণ হয়েছে, কি সুন্দর দেখো। অপরাজিতা ফুটেছে। দেখো জিঞ্জার কখন এসে দেখো সিঁড়িতে বসে রয়েছে, দেখো। আর আমি ডেকেই যাচ্ছি, জিঞ্জার জিঞ্জার। আর দেখো বন্ধুরা একটু দেরি করে এসেছি, দেখো ফুলগুলো দেখো ফুটেছে কিরকম, দেখো দারুণ ফুটেছে, এত সুন্দর না। দেখো উপরে দেখো, এই যে দেখো এই জবাগুলো অপূর্ব সুন্দর বন্ধুরা, দেখো কি সুন্দর। দেখো রোদ্রে বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে দারুণ সুন্দর থোকা জবা, অপূর্ব ভালো লাগে দেখতে। দেখো কি সুন্দর, তাই না? 6-7 রকমের জবা রয়েছে বাগানে। এই জবাটা সব থেকে সুন্দর, বেশি দারুণ সুন্দর। এখানে একটা ফুটেছে, ওই দেখো উপরে ফুটেছে। এগুলো তুলতে এখন অসুবিধা হবে। এই যে এগুলো না আগাছাগুলো কেটে, ও এটা আগাছা না গো, এটা অনেক বড়। দেখো কত বড় হয়ে গেছে, নিচ থেকে দেখো বন্ধুরা উঠে গেছে মিষ্টি আলুর গাছ। এইটা এই দেখো, এই দেখো কত উঁচুতে উঠে গেছে মিষ্টি আলুর গাছ। এটা এগুলোরও শাক খায়। এইদিকেও দেখো কত পেয়ারা হয়েছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ কি? রোদ্রু উঠে গেছে আর অত দূরে যাওয়া যাচ্ছে না, আখের গাছের পাতাগুলো গায়ে লাগছে। আমার উপরে 3তলার ছাদে 4-5টা পেয়ারার গাছ রয়েছে, সবগুলোতে পেয়ারা এসেছে। এই পেয়ারাগুলো অপূর্ব সুন্দর। এগুলো যে কলকাতাতে বড় বড় পেয়ারা বিক্রি হয় সাদা, সেই পেয়ারাগুলো এত মিষ্টি আর এত ভালো না। গাছ একদম ভর্তি হয়ে গেছে। আগে যে গাছটা দেখিয়েছিলাম ওই পেয়ারাগুলো প্রায় শেষের দিকে, আর এইগুলো এখন পাকতে শুরু করে দিয়েছে। এখন এইগুলো আবার চলবে, খুব সুন্দর। তো চলো এখন গিয়ে পুজো করতে হবে। আর এই জবাটা দেখো বন্ধুরা, এই জবাগুলো অন্য, দেখো শিশালা জবা। এইটা কালী পুজোতে লাগে, এটা মাস্ট লাগবেই। আর কালারটা দেখো না, অপূর্ব সুন্দর, এত ভালো না। সব রয়েছে, আমের গাছটা সব রয়েছে। চলো। আর এই দেখো
এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে, চারদিকে একদম লতাগুলো ঝুলিয়ে পড়েছে, দারুণ সুন্দর গাঁদাল পাতার গাছ, যাকে বলে গন্ধ পাতা, কি অপূর্ব সুন্দর। তো দেখো চার সাইডের পরিবেশটা দেখালাম, সূর্য মামা একদম জ্বলছে উপরে, বুগেনভেলিয়া নতুন করে আবার ডালপালা ছেড়েছে। তো চলো পুজো সেরে নিই ঘরে। ঢাকের বাজনা শোনো একটু ছাদ থেকে, দারুণ লাগছে, মনে হচ্ছে একদম মা দুর্গা পুজো চলে এসছে, মা চলে আসছেন তাই না? গণেশ পুজো থেকে তো শুরু সব কিছু পুজো পানি, তাই না? দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। চলো ফুল তোলা হয়ে গেছে, ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমার, ওই দেখো আমার সোনাটাও বসে আছে এসে। এই দেখো এইগুলো ফুল উঠেছে, এই যে অনেকগুলো ফুল উঠেছে। পুজো কমপ্লিট হয়ে গেল, তোমরা একটু গোবিন্দ দর্শন করো। গোবিন্দ সবার মঙ্গল করুক এবং ভালো রাখুক, সুস্থ রাখুক। এখানে থাকবে তুমি? এখানে? হ্যাঁ এখানে থাকবে বাবা? জিঞ্জার এসো না, ওই ঘরে যাবে না বাবু? এ বাবা যাবে না ওই ঘরে? যাবে না? বন্ধুদের বলো মর্নিং, গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা বলো? আমার সোনার লাইটা, এ বাবা যাবে না ওই ঘরে, যাবে না গুন্তু? ও গুন্তু আমার সোনার দা, চোখগুলো ধুয়ে দিতে হবে, মুছে দিতে হবে। উল বাবুল, দেখেছো? দেখো বন্ধুরা, দেখো দেখো আমার সোনাটা রেগে গেল, দেখো আই দেখো কি বলছে, বলছে কেন আমাকে এরকম করছো, আমি বন্ধুদের এখন বলবো না, তাই বলছে। তাই বলছো না? বলছো বলবো? বলো বন্ধুদের বলো বাবু। এই দেখো, এই দেখো, ওই দেখো বলেছে মর্নিং, বলেছে বন্ধুরা। এই দেখো আমার সোনাটা মর্নিং বলেছে, রেগে যাচ্ছে বেশি কিছু করলে। এই দেখো, এই দেখো, আচ্ছা বলেছে বন্ধুরা, বলেছে আজকে জিঞ্জার তোমাদের সবাইকে মর্নিং বলেছে। চলো এখন ব্রেকফাস্ট করবো বন্ধুরা। পুরি আর মটর আলু দিয়ে তরকারি। আর দেখো বন্ধুরা, বর্ষার রানী, বর্ষা চলে যাওয়ার আগে আবার এসেছে ইলিশ মাছ। আজকের ইলিশ মাছটা দেখো একদম দারুণ, ভরপুর ডিম রয়েছে। মানুষ বলে ডিম থাকলে স্বাদ লাগে না, তো কতগুলো মাছ স্বাদ লাগে। তো দেখো এটা 1 কিলোর উপরে রয়েছে। আজ পেয়েছে ভালো মাছ, তো নিয়ে এসেছে, আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছটা কিন্তু দারুণ রয়েছে। একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার নুন হলুদ মেখে ভেজে নেব, তারপরে কি হবে ইলিশ মাছ দিয়ে যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো
দেখো বন্ধুরা, ইলিশ মাছের পেটি, একদম গাদা পেটি। কত তেল বেরিয়েছে দেখো, একটা করে মাছ ভাজা আর তেল। এদিকে হয়ে গেছে ভাজা, দেখো ডিম একদম ভরপুর, দারুণ তেল বেরিয়েছে। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, ভাত নেমে গেছে, মূলো শাক হবে। আর এই দেখো বেগুন আর ইলিশ হয়েছে। তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি, সকালবেলা বললাম কারেন্ট থাকবে না, সত্যি সত্যি কারেন্ট 10:30টায় চলে গেছে। তো এই যে দেখো কারেন্ট ছাড়া রান্নাবাড়ি হচ্ছে। এখন এটাতে মূলো শাক বসে দেব। তো ভিডিওটি আমি এইখানে রাখবো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ইলিশ মাছের এটা শেয়ার করার খুব ইচ্ছে ছিল, কিন্তু করতে পারিনি, অন্ধকার তো ভিডিও করা যাচ্ছে না। বেগুন দিয়ে ইলিশ করেছি, এখন দেখে দিলাম, দেখতে এরকম হয়েছে। আর মূলো শাক করে নেবো, ব্যাস। তো চলো আজকের মতো টাটা। এ দেখো ভিডিও শেষ করার পরে আবার দেখাচ্ছি, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে রয়েছে ম্যাগি। তা আমাদের এখন ম্যাগি খাওয়া হবে। তো চলো আজকের মতো টাটা। জিঞ্জারকেও খেতে দিতে হবে। চলো বন্ধুরা, টাটা।